হাই এভরিওয়ান, আজ আমি ঘরেই বানাবো ধোকার ডালনা। যেটা আমরা রেডিমেড কিনে নিয়ে এসে বানাই, সেটা আমরা আজ ঘরেই বানাবো। ধোকা বানানোর জন্য প্রথমে আমরা 2 কাপ ছোলার ডাল নিয়েছি, সেটাকে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর চিনি, লবণ, হলুদ, লঙ্কা বাটা আর এখানে আমি একটু সামান্য কাজু গুঁড়ো ব্যবহার করেছি। তারপর সব মিশ্রণগুলো একে একে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা বাটা ইউজ করতে পারো। দেন এই মিশ্রণটিকে 2 থেকে 3 ঘন্টা ঢেকে রাখতে হবে। তারপর একটা কড়াইয়ে 4 চামচের মতো তেল নিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ব্যবহার করেছি হিং, এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। তারপর আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি, এই হিং ফোড়নেই আমি 2 থেকে 3 চামচের মতো লঙ্কা বাটা দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে এই প্রসেসটাতে একদম লো ফ্লেমে রান্নাটাকে করতে হবে। এই ফোড়নটিকে তেলে কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি যে ডালটা ঢেকে রেখেছিলাম সেই ডাল বাটাটা আমি এখানে দিয়ে দেব। আর আমি ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে ভালো মতো নাড়তে থাকবো ততক্ষণ এটা একটা ডোয়ের মতো না হয়ে আসে। দেন কিছুক্ষণ নাড়ার পর এটার মধ্যে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। আর এখানে আমি একটা বাটা মশলা ইউজ করেছি, সেই বাটা মশলাটাও দিয়ে নেব আর সামান্য কাজু গুঁড়ো দিয়ে নেব। তারপর আবার সেমভাবে লো ফ্লেমে এটাকে ভালো মতো সব উপকরণ দিয়ে মেখে নেব। কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে আসলে এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব আর হাতের সাহায্যে ভালো করে মেখে একটা শেপে নিয়ে আসব। যেহেতু এটাকে আমরা ছোট ছোট শেপ করে কাটবো, তার জন্য আমি একটা পাত্রে ঘি মাখিয়ে একটা বক্স শেপ এনে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আর এই ডোটি একটু ঠান্ডা হয়ে আসলেই এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। আমাদের সবাইকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হলো ধোকাটাকে ভাজার সময় ধোকাগুলো ভেঙে যায়। তো আমি এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করছি, সেটা হলো সামান্য ময়দাকে জলে গুলে নিয়ে সেই ব্যাটারের মধ্যে ওই টুকরোগুলোকে ডিপ করে নিয়ে তেলে ফ্রাই করলে সেই ধোকাগুলো কখনোই ভাঙে না। তারপর আমি সেম প্রসেসটা অ্যাপ্লাই করে এইভাবে লাল লাল করে ধোকাটাকে ভেজে নিয়েছি। আর অতি সহজেই আমাদের ধোকার ডালনা এখানে তৈরি হয়ে গেছে। এরপর আপনারা যে যেমনভাবে ইচ্ছে এটা দিয়ে তরকারি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। বাই।